আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৈকত, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তোমাদের মতোই 2022-23 সেশনে আমি কৃষিগুচ্ছে অংশগ্রহণ করি এবং সেখানে আমার মেরিট পজিশন ছিল 76th। তো এখানে আমি তোমাদেরকে আমার মেরিট পজিশন বলতে চাই না, তারপরে বলতে হলো কারণ এটা অনেকের জন্য একটা মোটিভেশন হতে পারে। কারণ আমি এখানে কৃষিগুচ্ছ মার্কস নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমার জিপিএ মার্কস নিয়ে আলোচনা করব। এবং আমার এই দিক থেকে আমি অনেক পিছিয়ে ছিলাম। আমার জিপিএ মার্কস অন্যদের থেকে তুলনামূলক কম ছিল, তারপরেও আমার ওই রকম একটা ভালো পজিশন আসছে এবং আমি কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করছিলাম। এবং এই কাজগুলো করার মাধ্যমেই কিন্তু তুমিও পারো তোমার কৃষিগুচ্ছে একটা টপ পজিশন নিয়ে আসতে। তো অনেকেই যারা ডিসঅ্যাপয়েন্টেড, যাদের একটু মার্কস কম আছে, তারা এখানে হতাশার কিছুই নাই। তুমি এখন তোমার পড়াশোনায় ফোকাস করো এবং ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবা তোমার ওই মার্কটা এমনিতেই ওভারকাম হয়ে যাবে। তারপর যে কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। তো আমি এখানে তোমাকে এসএসসি এবং এইচএসসি থেকে অনেক সুন্দর এবং সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করবো যে তোমরা কীভাবে নম্বর কাউন্ট করবা। তোমরা এভাবে নম্বর কাউন্ট করবা, করলে করতে পারো। এবং আমি আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেইখানেও তোমরা জাস্ট এই নম্বরটুকু বসায়ে সেখান থেকে তোমাদের এই যে জিপিএ মার্কসটা তোমরা কাউন্ট করতে পারবা। তো এখানে প্রথমে আসি, এইচএসসি এবং এসএসসি দুইটাতেই 25-25 করে 50 মার্কস। তো প্রথমে আমি তোমাদের কাছে অনেক বেশি দুঃখিত, অনেক সরি। কারণ আমার কাছে অনেক জুনিয়ররা অনেক এক্সপেক্ট করছিল যে ভাইয়া জিপিএ মার্কসটা একটু কমানো যায় কি না, আপনারা একটু আবেদন করেন প্রশাসনের কাছে, বাকৃবি প্রশাসনের কাছে, যেহেতু এবছর বাকৃবি থেকেই কৃষিগুচ্ছ অনুষ্ঠিত হবে। তো আমরাও চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি সেটা থেকে কোনো ফল আসেনি। এবং আমাদেরকে বলা হয়েছে যে পরবর্তী বছর থেকে বাকৃবি হয়তোবা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে, অর্থাৎ হয়তোবা তারা কৃষিগুচ্ছ থেকে বের হয়ে আসবে। তো সেটা বড় কথা না, যেহেতু অনেক কিছু হওয়ার পরেও আমরা জিপিএ মার্কটা কমাইতে পারিনি, সেজন্য আমরা তোমাদের কাছে দুঃখিত। এবং দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো এসএসসিতে তুমি যে নাম্বারটা পেয়েছো, এটা অবশ্যই তোমার ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে। ফোর্থ সাবজেক্ট মানে কারো হইতে পারে ম্যাথ, বা কারো হইতে পারে বায়োলজি। তো ফোর্থ সাবজেক্ট তোমার ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় যেটা ছিল সেইটার নম্বর বাদ দিয়ে তোমাকে এই নম্বরটা বসাতে হবে এখানে, এবং তাকে ভাগ করতে হবে 1100 দিয়ে, এবং সেই নাম্বারটাকে গুণ করতে হবে 25 দিয়ে। ঠিক আছে? তারপর এসএসসি এর ক্ষেত্রে এখানে মোট নাম্বারকে তুমি 1050 দিয়ে ভাগ দিবা বা 1050 দিয়ে ভাগ দিবা, এবং তারপরে সেটাকে 25 দিয়ে গুণ করবা। এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে শারীরিক শিক্ষা, কেরিয়ার শিক্ষা এবং চতুর্থ বিষয় অর্থাৎ ফোর্থ সাবজেক্ট তোমার যেটা ছিল সেই নম্বরটা তোমাকে বাদ দিতে হবে। তো আমি এখানে আমার নম্বরটা তোমাদেরকে দেখাইছি। এটা তো না, সরি। ধরো আমার এসএসসিতে আমি পেয়েছিলাম, এইচএসসিতে পেয়েছিলাম কত মার্কস? 896। ওকে, 896কে এখানে ভাগ করা হয়েছে 1100 দিয়ে, এবং তারপর গুণ করা হয়েছে 25 দিয়ে। তো এখানে মোট মার্ক 20.36, অর্থাৎ 20.36। তারপর আমার এসএসসিতে নাম্বার ছিল 920, তাকে ভাগ করা হয়েছে 1050 দিয়ে এবং গুণ করা হয়েছে 25 দিয়ে, নম্বর হইল 21.9। তো এখন যদি দুইটা মিলে আমরা যদি হিসাব করি, মোটামুটি আমার মার্কস আসছিল তোমার 42 পয়েন্ট সামথিং, 42.2 বা এরকম কিছু একটা। তো এটা কিন্তু অনেকের তুলনায় অনেক কম ছিল, কারণ আমাদের সময় অনেকেই তোমার অনেক নাম্বার পেয়েছিল, এমনকি কারো নাম্বার 44-45 পর্যন্ত ছিল। তার দিক থেকে আমি কিন্তু কম ছিলাম, অথচ তাদের থেকেও আমার মেরিট পজিশন ভালো ছিল, কারণ আমি পরীক্ষায় একটু ভালোভাবে অ্যান্সার করতে পেরেছিলাম। তো তোমরা এখানে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছুই নেই। তোমরা জাস্ট পড়াশোনা করো ভালো করে, কোয়েশ্চেন সলভ করো ভালো করে, প্রশ্ন ব্যাংকটা অনেক ভালোভাবে পড়ো, তাহলেই দেখবা যে তুমি এটা ওভারকাম করতে পারছো। এবং জিপিএ মার্ক নিয়ে প্যারা খাওয়ার তো কিছুই নাই, এইটাতে তোমার কোনো হাত নাই বর্তমান, কিন্তু ভবিষ্যতে তুমি তোমার রেজাল্ট চেঞ্জ করতে পারো। তো যেটা নিয়ে তোমার কোনো কিছু করার নাই, বা যেটাতে তুমি এত হতাশ হয়েও কিছু করতে পারবা না, সেটা নিয়ে অত ভাববারও কিছু নেই। তুমি যেটাতে হস্তক্ষেপ করতে পারবা সেইটা নিয়ে চিন্তা করো, সেইটার পেছনে পরিশ্রম করবো, দেখো ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ফিরাবে না। তো সবার জন্য অনেক শুভকামনা। যে কোনো হেল্প লাগলে আমাকে তোমরা জানাইতে পারো, এবং তোমাদের কত মার্কস আসে সেটা কমেন্ট বক্সে জানাই দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।